শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রঃ আজেধমানি দিব্যানি তস্থু বেদাহমেতং পুরুষং মহন্তং আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্তাতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যাতে অয়নায়। ভক্তি দিয়ে শক্তির আরাধনা এবং সেই শক্তিকে মানুষের শুভত্বের কাজে লাগানো, এই ব্রত বয়ে নিয়ে চলেন অ্যাস্ট্রোলজার, লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী। দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বারবার তাঁর অভিষেক। একবার নয়, দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি। ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে। লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারারি ডক্টরেট খেতাব। ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তাঁর উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। যশস্বী এবং নক্ষত্রেরা তাই ভালো থাকার লক্ষ্যে বারবার খুঁজে নিয়েছেন সোহিনী নামক ধ্রুবতারাটিকে। জ্যোতিষবিদ্যার জ্ঞানকে পরোপকারে বিলিয়ে দেবার দর্শন নিয়ে লিখে চলেছেন একের পর এক বই। असतो मा सद्गमय तमस मा ज्योतिर्गमय। নমস্কার, আমি রূপালী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আজকের এই পুজোর বাতাবরণে প্রায় পুজো এসে যাচ্ছে, আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ এই সময়, এবং আমার আশেপাশে আমার নিজের সাজসজ্জা এবং আশেপাশের সাজসজ্জা দেখো বুঝতে পারছেন যে আর বেশি দেরি নেই, মা আসছেন। তো এই সময়ে আজকের এই অনুষ্ঠানে আমার সঙ্গে যে দুজন রয়েছেন তাদের তো আপনাদের সঙ্গে পরিচিত করার ধৃষ্টতা আমার নেই। তার একজনের সুবিশাল কর্মকাণ্ড আপনারা এতক্ষণ ধরে তার কিছু ঝলক দেখতেই পেলেন, এবং শুধুমাত্র দেশে নয় আন্তর্জাতিক ক্ষেত্র তার সম্মান, তার রিকগনিশন, তার অ্যাপ্রিসিয়েশন এবং তার কর্মযোগ্য কতটা বিস্তৃত সেটা বাংলা কেন ভারতবর্ষ তথা বিশ্বের প্রচুর মানুষ জানেন। তিনি আর কেউ নন, দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠ 10 জন অ্যাস্ট্রোলজারদের মধ্যে অন্যতম, এবং ইতিমধ্যে দুবার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী বলাই বাহুল্য। আর আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন আরও একজন রয়েছেন যার নাম, যার সুর, যার কণ্ঠ বাংলা, ভারতবর্ষ এবং বিশ্বের দরবারে অগণিত ভক্ত শ্রোতা তৈরি করেছেন। তিনি আর কেউ নন, বলাই বাহুল্য ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে স্বাগত। এইবার মানে অদ্ভুত একটা কম্বিনেশন হচ্ছে, আমি শুরুতেই বলি কি নাম, অফ হোয়াইট, রেড আর গোল্ডেন, আমরা তিনজন মনে হচ্ছে যেন প্ল্যান করে শাড়ি পরে চলেছি। প্ল্যান করে কিন্তু কেউ কিন্তু প্ল্যান করিনি, মানে তিনজনেই আমরা তিন রকম ভাবে পড়েছি। উনি লাল, প্রবাদ আছে সমমনস্ক মানুষের একরকম ভাবে, একদম দিদি একদম ঠিক কথা বলেছো। আর ভীষণ সুন্দর লাগছে আজকে রূপালীকে, অসাধারণ সুন্দর লাগছে। দিদি তোমাকে পুরো দেবী দুর্গার মতো। আর যেহেতু পুজো পুজো আসছে, যার জন্য একটা পুজোর সাবেকি সাজ আছে, ঠিক মনটাও আনন্দ যে পুজো আসছে, মা আসছেন ধরিত্রীতে।
তো সেটারও একটা আনন্দ রয়েছে। হ্যাঁ, একটা প্রশ্ন আমি শুরুতেই করি। আমরা মনে হয় এই আলোচনাটা আমরা সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক বছর দেখি যে মহালয়া শুভ না অশুভ, প্রত্যেক বছর এটা নিয়ে একটা ডিবেট চলে। আমি তোমাকে জিজ্ঞাসা করছি সৈনিধি, মহালয়ার ক্ষেত্রে কি ধরে নেওয়া হবে? দেখো, প্রথম কথা হচ্ছে মহালয়া হচ্ছে মানে অ্যাকচুয়ালি মায়ের আগমন। হ্যাঁ, সুতরাং সেই দিক থেকে যদি দেখতে যাই তাহলে ডেফিনেটলি এটা একটা শুভ। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা হয়, এটাকে অ্যাকচুয়ালি পিতৃপক্ষ অমাবস্যা বলা হয়, পিতৃপক্ষটা শেষ হয় তর্পণ করে শেষ হয়। এবং কি হয় এখানে, মানে আমাদের মানে পিতৃপক্ষে যারা আমাদের পূর্বপুরুষরা রয়েছেন তাদেরকে আমরা তর্পণ করি এবং তর্পণ করা হয় এবং নৈবেদ্য দেওয়া হয়, জল তর্পণ করা হয়। সেটা বাড়িতেও কেউ করতে পারে, গঙ্গায় গিয়েও কেউ করতে পারে। এবং যেটা করা হয় সেটা হচ্ছে চাল এবং কালো তিল দিয়ে যেটা মেখে যে মণ্ডটা দেওয়া হয় সেটাকেই বলা হয় নৈবেদ্য। এবং যাদের পিতামাতা নেই বা ঠাকুরদা ঠাকুমা চলে গেছেন তাদের উদ্দেশ্য নৈবেদ্য দেওয়া। এবং সারা বছর কিন্তু তাদের আত্মারা অপেক্ষা করে থাকে এই মহালয়ার দিন জল পাওয়ার জন্য তাদের বংশধরদের হাত থেকে। সুতরাং এটা একটা কিন্তু খুব পবিত্র কাজ যে পিতৃপক্ষের আত্মাকে শান্তি দেওয়া। প্লাস দেখবে মানে অনেক পূর্বপুরুষরা আছেন অনেক রকম দোষ করে যান, তো সেই দোষগুলোকে কাটানোর জন্যও কিন্তু এই পিতৃপক্ষের অমাবস্যাতে অনেক ধরনের পুজো যজ্ঞ হয়, কারণ এটা কিন্তু খুব একটা পাওয়ারফুল অমাবস্যা। এবং যাদের জন্মছকে বিশেষ করে পিতৃদোষ রয়েছে তাদের তো অবশ্যই পিতৃদোষ, কালসর্পদোষ, তাদের অবশ্যই এই যে মহালয়ার যে অমাবস্যা তাতে কিন্তু তাদের পুজো করা উচিত, তাদের যজ্ঞ করা উচিত। কারণ তাতে কিন্তু সমস্ত গ্রহের দোষ নাশ হয়। তাতে দুটো উপকার হয়। একটা হচ্ছে যিনি ব্যক্তি যার জন্মছকে দোষ তিনি এই অমাবস্যায় পুজো করে তার সমৃদ্ধিপ্রাপ্ত দোষ থেকে তিনি মুক্তি পেলেন। এবং পুজোর মাধ্যমে কিন্তু পূর্বপুরুষদের আত্মাকেও কিন্তু শান্তি করা যায়, কারণ তাদের নামেও কিন্তু যজ্ঞে আহুতি দেওয়া যায় এই মহালয়ার অমাবস্যা। সুতরাং এটাকে কখনোই খারাপ অমাবস্যা বলা যায় না। এবং মহালয়াকেও আমি বলবো খারাপ না, কারণ মহিষাসুরকে বধ করে এই মহালয় মহান আলোকে মা দুর্গার আবির্ভাব। সুতরাং আমরা দেবীকে আনছি, দেবী আমাদের আসছেন এবং পিতৃপুরুষদের পূর্বপুরুষদের আত্মাকে শান্তি দান করা হচ্ছে এবং তার সঙ্গে আমাদের নিজেদের যে সমস্ত দোষ রয়েছে সেটার থেকেও কিন্তু আমরা মুক্তিপ্রাপ্তি হচ্ছে। একটা জিনিস যখন শুরু হচ্ছে তাহলে সেটা একটু মিষ্টি মুখে শুরু হোক, আগে একটু গান শুনি। সামনে তো মহালয়া আসছে, ঠিক ঠিক, সেই জন্য ছোট করে দাশরথীরা একটা আগমনী একটু এক দু লাইন একদম আগমনী। যাও যাও গিরি আনিতে গুরি, যাও তুমি কৈলাসে, আমার নিরানন্দ ঘর কাটে না প্রহর, উমায় আমার পরবাসে। যাও যাও গিরি আনিতে গুরি, যাও তুমি কৈলাসে। মানে অপূর্ব মিষ্টি গলা। আচ্ছা, তুমি এটা আমাকে বলতে পারবে? হ্যাঁ, বলো। কর্মফল আমরা বলি, হ্যাঁ, সত্যি কি কর্মফল মানুষ পায়? অবশ্যই। এবং এই জীবনে কি এই জীবনের কর্মফল পাওয়া যায়? দেখো, প্রথম কথা হচ্ছে যে এই তোমার আমার এক, তোমাদের দুজনের প্রশ্নটা এক হয়ে গেছে। এবং আমার মনে হয় আজকে টিভির পর্দায় যে সমস্ত দর্শকবৃন্দরা আমাদের প্রোগ্রাম দেখছেন তাদেরও নিশ্চয়ই মনে একটা প্রশ্ন থাকে, কারণ আমার কাছে বহু মানুষ আসেন, অনেকেই বলেন যে দিদি সত্যি কি কর্মফল আছে? কিন্তু হ্যাঁ, কর্মফল হয়। এবং আমরা যে গত জন্মে যে কর্ম করে এসেছি বা তারও আগের জন্মে যে কর্ম করে এসেছি সেগুলো সমস্ত কিন্তু ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। এবং আমাদের ইহজীবনে, আমরা এই জীবনে পরের জন্মে আমরা কোথায় যাব কেউ জানে না। সুতরাং আমাদের ইহজীবনে দেখবে যে একজন খুব ধনী ঘরে জন্মেছে, আরেকজন খুব দরিদ্র পরিবারে জন্মেছে। যে দরিদ্র ঘরে জন্মেছে সে ছোটোবেলার থেকেই সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, তার অর্থ, তার গুড পেরেন্টস, তার গুড এনভায়রনমেন্ট, বাড়ি গাড়ি সবই পেয়েছে এবং তার জীবন মানে চাইল্ডহুড টাইম থেকে নিয়ে
তার এখনো পর্যন্ত তার লাইফটা স্মুথ চলছে। এটা কেন? এটা কিন্তু কর্মফল। আবার কেউ আছে যাদের প্রচণ্ড স্ট্রাগল, হয়তো মাথা ভালো কিন্তু শুধুমাত্র দুটো অন্ন জোগানোর জন্য সারা জীবন তাকে খেটে যেতে হচ্ছে, তাকে হয়তো শ্রমিক শ্রেণীর মানে শ্রমিকের কাজ করতে হচ্ছে। সুতরাং এগুলো সমস্ত কর্মফল, এবং এই যে কর্মফল কে কীরকম কাজ করে এসছে সেটা কিন্তু আমরা লগ্ন থেকে অষ্টম ভাব এবং নবম ভাব জন্মছকে আমরা অষ্টম ভাব আর নবম ভাবকে যদি আমরা ভালো করে পরীক্ষা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে এই মানুষটি গত জন্মে কী কর্ম করেছে, তাকে কেন ফল ভোগ করতে হচ্ছে। প্রত্যেকটা জিনিস কিন্তু সাজানো থাকে। এবার আমাকে একটা জিনিস বলো, যে এই রকম একটা সময়ে আমরা বারবার পুজোর কথাতে ফিরে আসবই। পুজোতে আমাদের বাঙালি পুজোতে হচ্ছে যে গানটা ঋদ্ধি করলেন, যে একটা বাংলার মা যেন মেয়ে আসছে বাপের বাড়িতে, সেইভাবে আমাদের উমাকে বরণ করা হয়। আবার সেক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য জায়গাতে, ভারতবর্ষে অন্যান্য প্রদেশে কিন্তু নবরাত্রি করা হয়, মায়ের 9টা রূপ পুজো করা হয়। দেখো অ্যাকচুয়ালি কি বলো তো রূপালী, আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তারপরে আসামে, পশ্চিমবঙ্গে কিন্তু আমরা দুর্গাপুজোটা খুব বড় করে মানি। ইভেন এখন কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেটে, যেমন ধরো ব্যাঙ্গালোর, তারপরে ধরো হায়দ্রাবাদ, তারপরে ধরো বিভিন্ন জায়গায় যেমন দিল্লিতে, বম্বেতে, এই সব জায়গায় তো দুর্গাপুজো হচ্ছে, হয়তো ওদের ধারাটা একটু অন্যরকম। এখন যেখানেই বাঙালিরা আছে, যেমন ধরো এই ইউএসএতে, ওখানে, তারপরে লন্ডনে, ইউরোপে, অস্ট্রেলিয়াতে, সব জায়গায় কিন্তু বাঙালিদের পুজো হয়। এবং দুর্গাপুজো যেরকম দুর্গা মূর্তি করে, হয়তো আমাদের মতো এত বড় মূর্তি করে না, যেহেতু মূর্তি বেশিরভাগই এখান থেকে যায়, ছোট মূর্তি ফ্লাইটে যায়, তো পুজো হয়। এবার হ্যাঁ, বাঙালিদের মধ্যে কি এটা আমরা একটা উৎসব হিসাবে মানি, যে আমাদের 5 দিনের পুজো, শাড়ি পরা, ঘুরতে যাওয়া, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, আনন্দ করা, খাওয়া দাওয়া, বন্ধুদের নিয়ে ঘোরা, এটা হচ্ছে একটা আমাদের উৎসব। তার সঙ্গে মাকে ডাকা, মাকে স্মরণ করা। আর নবরাত্র বলতে যে 9টা রাত্রে যে পুজো হয়, 9টা মায়ের যে 9টা রূপ আছে, সেই 9টা রূপকে আহ্বান করা। এবং বেশিরভাগই নবরাত্র কিন্তু দেখবে যেটা সাউথ ইন্ডিয়াতে খুব পালন করা হয়, নর্থ ইন্ডিয়াতেও হয়, ওয়েস্ট ইন্ডিয়াতেও হয়, এবং যেটা বেশিরভাগই বাড়িতে পুজো হয়, রাত্রিবেলা পুজো হয়, মায়ের ঘট রেখে পুজো হয়, মায়ের ছবি রেখে, যেটাকে আমরা বলি মাতা রানী, মা দুর্গার ছবি রেখে পুজো হয়। নবরাত্র 9টা রাত্রি, এবং এই 9টা রাত্রি কিন্তু আমাদের সকলের জন্য, আমরা যারা সনাতন ধর্ম পালন করে থাকি প্রত্যেকের জন্য কিন্তু নবরাত্রিটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ, প্রত্যেকের জন্য। এবং ধরো মা শৈলপুত্রী, তারপরে মা ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, মা কুষ্মাণ্ডা, স্কন্ধমাতা, তারপরে হচ্ছে কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী, এই যে মায়ের 9টা রূপ। এক একটা দেবী, এক একটা রাত্রে এক একটা দেবীর যদি যজ্ঞ করা যায়, এক একটা দেবীর যদি পুজো করা যায়, দেবীর যা যা প্রিয় জিনিস, প্রিয় ফল, প্রিয় ফুল, প্রিয় খাবার, যেমন কোনো দেবীকে ক্ষীর দিতে হয়, কোনো দেবীকে ঘি দিতে হয়, কোনো দেবীকে লাড্ডু দিয়ে বরণ করতে হয়, এরকম সমস্ত দিয়ে যদি আমরা যজ্ঞ করে পুজো করি, তাহলে যেমন ধরো একটা জিনিস বলি, যেমন হচ্ছেন মা স্কন্দমাতা, যাদের সন্তান হচ্ছে না, তখন কিন্তু স্কন্দমাতার পুজো, স্কন্দমাতার যজ্ঞ, তাতে কিন্তু সন্তান হওয়ার জায়গাটা পূরণ হয়। মাতা কাত্যায়নী, যেটা হচ্ছে 6ষ্ঠ নবরাত্রিতে আমরা পালন করে থাকি। যাদের বিবাহ হচ্ছে না, বিবাহিত জীবনে যাদের প্রচণ্ড বাধা, ইভেন যাদের বিবাহিত জীবনটাও ভালো না, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা রয়েছে, তাদের জন্য দেবী কাত্যায়নীর আরাধনা। মা শৈলপুত্রী, যাদের পরিবারে দেখবে প্রচণ্ড অশান্তি থাকে, মানে সবার সঙ্গে সবার মধ্যে ঝগড়া, বাবা মার মধ্যে মিল নেই, ভাই বোনের মধ্যে মিল নেই, বাড়ির সমৃদ্ধি এবং বাড়ির শান্তি প্রতিষ্ঠা করতে কিন্তু মা শৈলপুত্রীর পুজো করা হয়। মাতা ব্রহ্মচারিণী, যারা আমরা আধ্যাত্মিক জগতে আছি, আমরা কিন্তু, বা সাধু সন্তোষীরা যারা আধ্যাত্মিক জগতের মধ্যে আমরা বসবাস করি, আমরা কিন্তু মাতা ব্রহ্মচারিণীর আমরা সাধনা করব, কারণ উনি কিন্তু শক্তি দিতে আসেন। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এক একটা করে পাঠ থাকে। মা চন্দ্রঘণ্টা, মা চন্দ্রঘণ্টা কিন্তু মানুষের কর্মজীবনের ডেভেলপমেন্ট, গ্রোথ দেন। মা কুষ্মাণ্ডা, যাদের বাড়ি ঘরের ক্ষেত্রে বাধা, ধরো ঘর হচ্ছে না, বাড়ি হচ্ছে না, প্রপার্টি প্রাপ্তিতে বাধা, তখন আমরা মা কুষ্মাণ্ডার পুজো করি। মাতা কালরাত্রি, অনেক সময় দেখবে জন্মছকে রাহু খুব খারাপ, তাদের জন্য কালরাত্রির পুজো। তারপরে হচ্ছেন মহাগৌরী। মহাগৌরী হচ্ছে কিন্তু হায়ার স্টাডি,
যারা হায়ার স্টাডি করতে চাইছে, যারা পড়াশোনা করতে চাইছে, যারা বিদেশে যেতে চাইছে, তাদের সফলতার জন্য, এবং যারা ধরো মানে অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস, যেমন এখন একজন বসে আছেন বিখ্যাত সিঙ্গার, যারা সিঙ্গিং প্রফেশনে রয়েছেন, বা যারা ডান্সার, বা যারা বাহ্যিক শিল্পী, তুমি অ্যাঙ্কার এবং ভালো অভিনেত্রী, তাদের জন্য কিন্তু মাতা মহাগৌরী পুজো হয়। কারণ মহাগৌরী হচ্ছে সফলতা দেন। সুতরাং একটা শুভ সূচনা, দেবী পক্ষের আগমন, দেবী পক্ষের সূচনা শুরু হচ্ছে, এবং মানুষের জীবনের প্রচুর প্রচুর সমস্যা থেকে আমরা কিন্তু এই 9টা দিন মাকে যদি ঠিকঠাক মতো আরাধনা করি, মাকে যদি পুজো করি, তাহলে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পাই। এবং যে সমস্ত মানুষের জন্মছকেও বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্রের বাধা রয়েছে, তাদের জন্যও বলবো এই যে নবরাত্রি আসছে, দুর্গাপুজো আসছে, এই সময়টাকে যদি বেছে, এই সময়টা যদি আপনাদের জন্মছকের দোষ কাটান, আমার মনে হয় জীবনে আপনারা প্রচণ্ড ভালো সাফল্য পাবেন। তুমি পুজোর সময়টা কি কখনো মানে ফাংশন থাকে, প্রোগ্রাম থাকে, সব ঠিক আছে, পুজোর এই সময়টাতে তুমি পুজোতে কখনো পার্টিসিপেট করেছো, মানে বাড়িতে পুজো করা? 5টা দিন তুমি কি করো? হ্যাঁ, আসলে প্রথমে তো অনুষ্ঠান সব শিল্পীরই থাকে। আমার মা 2021-এ চলে যাওয়ার পরে আমি পুজোর সময়টা কলকাতা থেকে যাই না, বিকজ আমার বাবা আমাদের কাছে আছেন, ওই জন্য বাবার তখন মনে হয় মানে একটু খালি খালি লাগে বলে আমি ওই সকালে হয়তো গেলাম, অনুষ্ঠান করলাম কোথাও বাইরে, আবার লেট ফ্লাইটে ফিরে এলাম, এরকম পুজোর পরে যাই। আর পুজোর কয়েকদিন আমি ঠাকুর একটু দেখি, তাও খুব বেশি দেখি না, কখনো কখনো ফিতে কাটতে যেতে হয়, হয়তো সে জাজমেন্টেও থাকে, সেটা সবারই থাকে। আমি মানে সিনেমা দেখি, বই পড়ি, আর হচ্ছে গান শুনি। আমি নিজে মানে আমি খুব বেসিক্যালি আমি খুব প্রাইভেট পার্সন, আর ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, যার জন্য আমি নিজের সাথে নিজে কাটাই। আমি হয়তো আমার খুব প্রিয় জায়গা আছে, কিছু কিছু জায়গা মলে, আমি সেখানে গিয়ে একটা চা বা কফি নিয়ে একাই বসে থাকি, সেজে গুজে খুব সাজগুজ করি। আমার ভীষণ সুন্দর লাগে তোমাকে তো আমি দেখি। গত বছরই তো পুজোয় খুব মজা হয়েছে, সাউথ সিটিতে আমি গেছি, তো আমি কিছু জিনিসপত্র কিনতে গেছি, কারণ ভীষণ তো ব্যস্ততা থাকে আমার, তো সারা বছর আমি সময় পাই না। তো এবার আমারও তো ফ্যামিলি রয়েছে, এবং ফ্যামিলির মানুষদেরকে কিছু গিফট করতে হয়, কিছু গিফট সময়ও দিতে হয়। এবং আমার হাজব্যান্ড স্বামী চান যে পুজোর যে কটা ড্রেস পরবো সেটা তোমাকেই কিনে দিতে হবে। মানে পুজোর সারা বছর উনি ওনার মতো করে চলেন, কিন্তু পুজোর 5টা দিন তুমি আমাকে কিনে দাও, মানে তুমি যে ড্রেসগুলো বেছে দেবে সেগুলো পরবো। তো ওনার জন্যও কিছু ড্রেস কেনা, প্লাস একটু পরিবারের লোকজনের জন্য কিছু জিনিসপত্র কিনতে গেছিলাম সাউথ সিটি মলে। ওখানে গেলে কি সব একসঙ্গে পেয়ে যাই, আমারও মলটা খুব ভালো লাগে। এবার আমি ওই মলটা মানে মলে ঢুকছি, আর তখন দেখছি দিদি আর ওনার হাজবেন্ড বেরোচ্ছে, তো ভীষণ ভালো লাগলো, কথা বললাম, তো বললো যে আমরা একটু কফি খেতে এসেছিলাম। আমরা কফি খেতে, মানে আমি প্রচুর একা যাই, কখনো কখনো হয়তো মানে আমার হাজবেন্ডও গেছেন, কারণ আমরা তো খুব বিজি থাকি, আমাদের সময় দেওয়াটা একসাথে চেষ্টা করি। তবে আমি আমার ছেলের সাথে খুব ঘুরি, মানে ছেলের সাথে। বিজি মানুষদের না যে একসঙ্গে সত্যি সময় দেওয়াটা সম্ভব হয় না, কারণ হাজবেন্ডও হয়তো তার প্রফেশনে ব্যস্ত, স্ত্রীও ব্যস্ত, তখন এই একসঙ্গে সঙ্গে ঘোরাটা কিন্তু সত্যি সম্ভব হয় না। তখন এই অকেশনগুলোর জন্য অপেক্ষা, যে ওই সময় তখন একটু একসঙ্গে বাড়িতে থাকা, বই পড়া, গল্প করা, ওটাই। আর বাড়িতে একটু রান্না বান্না তখন করি অন্য রকমের, যাতে মানে বাবারও একটু ভালো লাগে, সবারই একটু ভালো লাগে। মানে কি ভালো রান্না করো? তা আমি না একেবারে রান্না করতে পারতাম না, বাজে রান্না করতাম। এই লকডাউন আর কোভিড আমাকে রান্না শিখিয়েছে। আচ্ছা, কিন্তু তখন কোনটা ভালো পারো বলো? আমি মাংস করতে পারি, শুক্তো করতে পারি ভালো। শুক্তো করতে যারা পারে তারা দারুণ রান্না করে, শিখে গেছি। কবে তো কোভিডের সময় আমরা সবাই রান্না করতাম। একদিন আমরা যাই দিদির বাড়িতে গিয়ে শুক্তো খেয়ে আসি। তারপরে মানে ওই ধরনের, আর বাঙালি রান্না আমার ভালো লাগে, আর নাহলে কন্টিনেন্টাল ওই ধরনের। আমি অত রান্না জানি না, আমার মা খুব ভালো রান্না করে, ভালো জানো, কিন্তু মানে পুজোর সময়টা ভালো লাগে সবগুলো করতে। বাড়িঘর পরিষ্কার করা, হ্যাঁ বাড়িঘর পরিষ্কার করা জিনিসগুলো নিয়েই থাকি। ঘরটা গোছানো একদম ছবির মতো থাকবে। এমনিও না নবরাত্রিতে বলা হয় যে ঘর পরিষ্কার রাখা উচিত, মানে প্রত্যেকটা মানে ওয়াল ধরো কোথাও একটু ধুলো থাকবে না, ঘর একদম পরিষ্কার থাকবে। নবরাত্রির দিন আমরা বলি যে সবসময় যদি সম্ভব হয় একটু মানে সমস্ত জায়গায় একটু গঙ্গা জল ছেটানো, এবং গঙ্গা মাটি দিয়ে সমস্ত মানে রান্নাঘর বাইরে এগুলো একটু ভালো করে ধোয়া পরিষ্কার করা, বাড়ি পরিষ্কার রাখতে হয়। তারপরে যে পুরোনো পর্দা চেঞ্জ করে নতুন পর্দা লাগানো, নতুন বাড়ির সমস্ত বেড কভার এগুলো চেঞ্জ করা, একটু হোয়াইট, একটু ক্রিম কালার, একটু সিলভার কালার,
অথবা একটু অফ হোয়াইট কালার, মানে একটু হালকা কালার, লাইট গ্রিন। এখন কি নবরাত্রি শুরু হয়নি তো নাকি? না না না, নবরাত্রি তো শুরু হচ্ছে এবং নবরাত্রিটা 22 তারিখ থেকে শুরু হচ্ছে, আর 1 অক্টোবর অবধি চলবে। আমি আসলে আগে এতটা ঈশ্বর বিশ্বাসী ছিলাম চিরদিনই, কিন্তু এতটা রিচুয়াল বিশ্বাস করতাম না। যত আমার বয়স বাড়ছে তত দেখছি আমার ছেলে মাঝে মাঝে বলে, তুমি কি দিদা হয়ে গেলে? সকাল থেকে গঙ্গা জল ছেটাচ্ছ, কর্পূর নিয়ে নিয়ে ঘরের মধ্যে করছো। কর্পূর খুব ভালো লাগে, বাস্তু পজিটিভ থাকে। মানে অনেক সময় হয় আমরা হয়তো দেখতে পাচ্ছি না চোখে, কিন্তু অনেক সময় অনেক নেগেটিভ এনার্জি বাড়ি। আচ্ছা, এখন আরেকটা কথা জিজ্ঞেস করছে, এখন শুনি যে আগে যেটা গ্রামে হতো এখন শহরের লোকেরা প্রচুর ব্ল্যাক ম্যাজিক করে। এই ধরো ফেসবুকে আমাদের ছবি থাকে, আমাদের বিভিন্ন কাজ কর্ম, এটা কি ঠিক ব্ল্যাক ম্যাজিক করে করা যায়? শুধু তাই নয়, তুমি এটা আমি সত্যি তোমার সামনেই বলছি, বেশ কিছু মানে তন্ত্রসিদ্ধ অ্যাস্ট্রোলজার বলে যারা নিজেদেরকে দাবি করেন, তারা বিজ্ঞাপন দেন যে এত টাকা দিলে বশীকরণ করব, এত টাকা দিলে অমুকের ভালো করব, এত টাকা দিলে তোমাদের ক্ষতি করব, মানে এই সব করে। দেখো, একটা জিনিস বলবো যে ব্ল্যাক ম্যাজিকও যেমন আছে তেমনি হোয়াইট ম্যাজিকও আছে, শুভ শক্তিও আছে, হ্যাঁ, আর অশুভ শক্তিও আছে। হোয়াইট ম্যাজিক যেটা শুভ শক্তি সেটা হচ্ছে প্রেয়ার্স, বীজমন্ত্র পাঠ করা, যজ্ঞ, পুজো। আর অশুভ শক্তি মানে হচ্ছে যে অশুভ শক্তির জন্য তো কালী শক্তির সাধনা করা হয়। তো তুমি যাই করছো সবই তো সুপ্রিম পাওয়ারকে নিয়ে করছো, সুপ্রিম পাওয়ার ছাড়া তুমি কিছুই করতে পারো না। প্রথম কথা একটা জিনিস বলবো, কারোর জন্মছক যদি স্ট্রং থাকে, বিশেষ করে তার লগ্ন স্ট্রং থাকে, তার যদি বৃহস্পতি স্ট্রং থাকে, তার যদি শনি ভালো পজিশনে থাকে, তার যদি শুক্র স্ট্রং থাকে, তার উপর তুমি যতই ব্ল্যাক ম্যাজিক করো সে এফেক্টেড হবে না। নাম্বার 2 হচ্ছে তোমার জন্মছকে যদি লগ্ন অধিপতি, লগ্ন লট, তিনি ধরো বক্রী, দুর্বল, বা তিনি হয়তো লগ্নের ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবে অবস্থান করে আছেন, শনি বা রাহুর দৃষ্টিযুক্ত হয়ে কিছু খারাপ যোগ থাকে, যেমন ধরো ইন্দ্রযোগ, ব্যাঘাত যোগ। ইন্দ্রযোগ যেমন একদিকে ভালো কিন্তু এটা শর্টার লাইফ দেয়। তো এই ধরনের কিছু যদি থাকে তখন হয়তো অনেক সময় এটা এফেক্ট আসতে পারে। ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট মানুষের উপর পড়ে না বলবো না, পড়ে, কিন্তু জন্মছক দেখে বলতে হবে যে আদৌ যার উপর ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে তার জন্মছকটা কতটা বলবান, কতটা শক্তি। আরেকটা আমি মনে করি যে তুমি যদি কন্টিনিউয়াসলি ঈশ্বরের সাধনা করো, ভগবানকে তুমি বিশ্বাস করো, ভগবানের পুজো করো, প্রত্যেক দিন উঠে তোমার যে ইষ্ট দেবতা বা দেবী তার মন্ত্র পাঠ করো এবং মা বাবাকে সম্মান দাও, ভালোবাসো, লোকের জন্য ভালো কাজ করো, তাহলে তোমার উপর যে প্রভাবই ফেলা হোক তার থেকে হয়তো তোমাকে কিছুদিনের জন্য কাবু করলো, কিন্তু তাদের ব্লেসিংস কিন্তু তোমাকে আবার উঠে দাঁড় করাবে। আর এই কাজ যারা করেন বা করান তাদেরও কিন্তু পানিশমেন্ট পেতে হয়, কারণ ভগবানের খাতায় কিন্তু সবাই সমান। তুমি যে অন্যায় করছো, অন্যায় করে তুমি পার পেতে কিন্তু কোনোদিন পাবে না, ভগবান কিন্তু তোমাকে পানিশমেন্ট দেবে। সুতরাং আমার মতে যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত বা যারা অর্থের বিনিময়ে এই কাজ করে থাকেন তাদেরকে আমি বলবো এটা করতে না, কারণ এটাও কিন্তু একটা বিশেষ ধরনের পাপ এবং এটা খুব খারাপ পাপ, যেটাতে হয়তো যে করছে তার চরম কঠিন অসুখ বা শেষ জীবন বলো বা এই জীবনেই শেষ জীবন বলো বা মধ্যভাগেই বলো তাকে ভুগতে হবে, এবং যে করাচ্ছে তারও কিন্তু ভুগতে হয়। এরকম বহু কেস দেখেছি, রিবাউন্ড করে, মানে তার কাছেই ফিরে এলো, একদম রিভার্ট করে, এটা রিভার্ট করে অবশ্যই। যার জন্য অনেকে বললেও কিন্তু তারা করবেন না, তারা মানে যারা জানেন তারা বলে না 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 না। শুভ শক্তি নিয়ে যারা আরাধনা করে তারা কখনোই অশুভ শক্তিকে আহ্বান করবে না, এটা করা উচিত না। কারণ আমার মতে ঈশ্বর তোমাকে ভাগ্য দিয়ে পাঠিয়েছেন, ঈশ্বর তোমাকে কর্মযোগ দিয়ে পাঠিয়েছেন, ঈশ্বর তোমাকে মৃত্যুও দিয়ে পাঠিয়েছেন। সুতরাং খোদার উপর খোদ্দারি, মানে আমি ঈশ্বরের যে নির্দেশ, ঈশ্বরের রচিত রচনাকে কাট করে আমি তার খারাপ করছি, কোনো কিছুই ঈশ্বরের যা রয়েছে সেটাকে কাট করে করা যায় না। হ্যাঁ, ভালোটা করা যায়, কারণ আমি কোনো খারাপ কর্ম করে এসেছি যার জন্যই তো এই জীবনে আমাকে সাফার করতে হচ্ছে, সেটা কিন্তু শুভ শক্তিকে আহ্বান করে, তাকে ডেকে, তাকে প্রে করে, কিছু রেমেডি আছে যেগুলোকে তার শক্তি দ্বারা পাওয়ারফুল করে ধারণ করে আমি যে দোষটা করেছি সেখান থেকে আমি ঈশ্বরের কাছে মুক্তি চাইছি এবং আমি বিশেষ ক্রিয়ার মাধ্যমে নিজেকে মুক্ত করছি। এটা কিন্তু একটা শুভ কর্মের মধ্যে পড়ছে। আর অশুভ মানে আমি একজনের ক্ষতি করছি, ক্ষতি করা মানে কি? কর্ম চলে যা, এত কিছু জেনেও তারা করে কেন? ঈর্ষা,
নেশা, দিদি যে কথাটা বললেন একদম ঠিক, সেটা হচ্ছে এখন তো যুগের মানে হিংসের মাথা ঠিক নেই, এখন যুগের রোগী হচ্ছে ঈর্ষাপরায়ণতা। তুমি হয়তো তুমি একটা ভালো কাজ করছো, তুমি হয়তো ডেভেলপমেন্ট করছো, তোমার গ্রো হচ্ছে দিনের পর দিন, তোমার গ্রোথ হচ্ছে, সেটা দেখতে পাচ্ছে না, তখন তোমাকে ডাউন করে দেওয়া। ইভেন অনেক মানুষ আছে যারা তোমার সঙ্গে খুব সুন্দরভাবে মিশবে, কিন্তু তোমার ডেভেলপমেন্টে তারা কিন্তু জেলাসি করবে, কিন্তু সামনে বুঝতে দেবে না। একদম ঠিক। খুব সুন্দরভাবে মিষ্টি ব্যবহার করে বেরিয়ে যাবে। এদের থেকে প্রোটেকশনটা কিভাবে নেওয়া যায়? এই যে ধরো নেগেটিভ, এই যে টক্সিক লোকজন বা যারা ক্ষতিকর, মানে একটা প্রোটেকশন তো দেওয়া যায় ডেফিনেটলি, সেটাও কিন্তু রেমেডি দিয়ে হয়, সেটাও তারও কিন্তু প্রতিকার আছে। সেটাও কিন্তু আমরা বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ, বিভিন্ন ধরনের পুজো, বিভিন্ন ধরনের যন্ত্র, যেগুলো মানুষকে প্রোটেকশন দেয় ইভিল আই থেকে, সেগুলো যদি ধারণ করা যায় তখন সেটার থেকে মানে কিছুটা অন্তত অবশ্যই 90%ই তুমি মুক্তি পাবে। আর 10% সামান্য এফেক্ট, তোমার হয়তো বিশাল অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, সেটা নয় সামান্য চুরিতে হাত কাটলো, সেটা তো আমাদের প্রায় কাটে। সেই আসলে এই যে আলোচনাগুলো, মানে আমরা যারা এই ধরনের অদৃষ্টবাদী, তাদের মনে হয় শেষই হবে না। প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন করে যাব। সত্যি কথা, কারণ এইগুলো নিয়ে আলোচনা করতে থাকলে অনেক কিছু আসে যেগুলো মানে মানুষও জানতে চায়। এবং একটা কথা বলি দিদি, যে বহু মানুষ আছে যারা হয়তো সত্যি লেম্যান, তারা হয়তো বোঝেই না, কখনো তারা অ্যাস্ট্রোলজারদের কাছেও আসেনি, অ্যাস্ট্রোলজারদের কাছেও যায় না, কারণ তাদের জীবনটা স্মুথ চলছে, তারা মনে করে না। হঠাৎ দেখছে যে তাদের সাডেন ডাউন, ভালো চাকরি করছে, চাকরি চলে গেল, স্বামী স্ত্রীর মধ্যে মিল, অশান্তি শুরু হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল, সন্তান সুস্থ 8 বছরের সন্তান হঠাৎ একটা 2 দিনের জ্বরে মারা গেল। সুতরাং এই যে সন্তানহানি হওয়া, তারপরে পত্নীহানি হওয়া বা পতিহানি হওয়া, এই যে কিছু না কিছু হারানো, বাড়িতে অশান্তি লেগে যাওয়া, অর্থহানি, সব কিছু সে ভাবছে স্বাভাবিক হচ্ছে। কখনো তারা হয়তো স্ট্রাইক করছে বা তাকে হয়তো কেউ অ্যাডভাইস করছে যে তোমার এই মানে এত বছর ধরে তোমার কেন খারাপ টাইম চলছে, হঠাৎ করে সব তো ভালো ছিল, পারলে তুমি কোনো ভালো জ্যোতিষীর কাছে যাও যিনি জ্যোতিষশাস্ত্র জানেন। যখন তারা আমাদের কাছে আসছে, হয়তো কারোর অ্যাডভাইসে তারা আসছে, তখন যখন তার সময়, তার বছর ধরে ধরে বলে দেওয়া হচ্ছে যে তোমার জীবনে এটা ঘটছে, এটা ঘটেছে, এই ঘটেছে, এবং এই কারণে এই মানুষদের সঙ্গে তুমি মিশতে, তখন তারা স্বীকার করছে যে হ্যাঁ আমরা তো মিশেছি, আমাদের জীবনে তো এইসব মানুষ ছিল, এখন তো আমরা তাদের থেকে সরেছি, কেন জানি মানে বুঝতে পারছি না। আমাদের যখন অর্থ চলে গেছে, সময় খারাপ, তারাই সরে গেছে, অ্যাকচুয়ালি তারা খারাপ করে সরে গেছে। কিন্তু অনেক মানুষ এখনো আছেন যারা জানেই না যে তাদের পিছনে খারাপ করা হচ্ছে, কারণ তাদের মন সরল, পরিষ্কার মন, তারা সৎ, তারা ভাবছে হয়তো এটা আমার ভাগ্য, কিন্তু অনেক সময় তা নয়, অনেক সময় করানো হচ্ছে। এটা তোমরা প্রোটেক্ট করতে পারো। একদম একদম অবশ্যই। আমি এই আলোচনায় ফিরে আসবো, তার আগে এটা আমি দর্শক বন্ধুদের একবার মনে করিয়ে দিই। এই আলোচনার শেষে যে কথাটা ডক্টর সোহিনী শাস্ত্রী বললেন, যে অনেক সময় আমাদের জীবনে কিছু কিছু বিপর্যয় ঘটে, সেটা কেন ঘটছে বুঝতে পারছি না, আমরা তো সব রকম করেই চেষ্টা করছি, কিন্তু তারপরও কেন সুফল পাচ্ছি না বা কুফল এসে আমাদেরকে অ্যাফেক্ট করছে। এক্স্যাক্টলি সেখানেই সন্দেহটা, সেখানেই খটকাটা কি সত্যি সত্যি সেটা আমার ভাগ্যের জন্য হচ্ছে, নাকি সত্যি সত্যি এমন কিছু দুষ্ট মানুষ পরিবৃত হয়ে গেছি যাদের কোনো এফেক্টে আমার এইরকম একটা লাভ হচ্ছে। তো সেইটার জন্যেই কিন্তু, সেটা থেকে বেরোনোর জন্যেই, সেটা থেকে মুক্তির জন্যেই কিন্তু রয়েছেন ডক্টর সোহিনী শাস্ত্রী। ওনার কাছে অনলাইন বা অফলাইন যেভাবেই আপনি দেখান না কেন, নিজের সঠিক ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ আর টাইম অফ বার্থ নিয়ে শুধু ওনার সাথে যোগাযোগ করতে হবে। অনলাইনের জন্য যে নাম্বার রয়েছে সেই নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করলে যেরকম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন, বা কারোর যদি প্রচণ্ড এমার্জেন্সি থাকে তিনি সেই কজটা লিখে দিলে তাহলে তার অ্যাপয়েন্টমেন্টটা আগেও ডক্টর সোহিনী শাস্ত্রী প্রোভাইড করেন। আর যদি চেম্বারে যান তাহলে কলকাতায় 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25 এই ঠিকানায়, দিল্লি সিআর পার্কে। এছাড়া উত্তর 24 পরগনা, মুম্বাই, দুবাই, লন্ডন এবং দেশ এবং বিশ্বের বিভিন্ন জায়গায় উনি চেম্বার করেন। তার জন্য কিন্তু আপনাকে এই নাম্বারে যোগাযোগ করে বা মেল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এইবারে অনুষ্ঠানে আসার জন্য তো অনেক ধন্যবাদ, আমাদের পুজোটা এইভাবে শুরু করার জন্য। একদম, আমারও খুব ভালো লাগলো। ওর ওখানে কাজও করেছি, অনুষ্ঠানও করেছি সোহিনীর সাথে। হ্যাঁ, শেষে একটু গান হোক সোহিনীদি, এবার তো একটু গান, এবার একটু তোমার গান দিয়ে আমরা শেষ করতে চাই। আসলে আমি তো ঠান্ডা লেগেছে, কেসে যাচ্ছি।
তবু তুমি একজন এত সুগায়িকা, 2 লাইন যদি কিছু গান ভাবতে ভাবতে আপনাদের একবার মনে করিয়ে দিই, এই অনুষ্ঠানটা আজকের মতন এখানে শেষ করতে হলেও আগামী দিন এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কিন্তু আবার দেখা হবে, সঙ্গে থাকবেন। এবার গান শুনবো। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তোমরা, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তোমরা, হৃদয় জুড়ে